আজকাল ঘাসগুলো যা হয়েছে না, একটুও খেয়ে যদি শান্তি পেয়ে থাকি। কেমন মোটা সোটা ঘাস, আর একটু তরতাজা না। এগুলো খেয়ে শান্তি আছে নাকি? যাই, ওই দিকটা গিয়ে দেখি কোনো ঘাস আছে কিনা। এরপর হরিণী হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকে, আর যেতে যেতে আরেক দিকের ঘাসের দিকে যায়। আরে আরে, এদিকেও ঘাস নেই। বাবা রে বাবা, কালকেই তো এখানে অনেকগুলো কচি কচি ঘাস দেখে গেলাম। একদিনের মাঝে সে ঘাসগুলোকে না শেষ করে ফেললো। সত্যি বাবা, এই জঙ্গলের পশুগুলো সব রাক্ষস হয়ে গেছে। এখন আমি কি খাই কি খাই? আমার যে বড্ড খিদে পেয়েছে। এসব বলে হরিণী আরো সামনে এগিয়ে যেতে থাকে। এমন সময় হরিণী সামনে অনেকগুলো কচি ঘাস দেখতে পায়, আর সেই ঘাসগুলো খেতে থাকে। হরিণী যখন মনের আনন্দে ঘাস খাচ্ছিল, এমন সময় সেখানে একটা কিংকং চলে আসে। কিরে, তোর সাহস তো কম না। তুই কি না আমার এলাকায় এসে ঘাস খাচ্ছিস? এখানে যে খেতে এসেছিস, তুই কি আমার অনুমতি নিয়েছিস? বল। বাড়ি, তোমার অনুমতি কেন নিতে হবে শুনি? এই পুরো জঙ্গলটা আমাদের, আর আমাদের জঙ্গলের রাজা হলেন বাঘ মশাই। সেখানে তুমি এসে কিনা দাবি করলেই হলো আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘাস খেয়ে বেড়াবো? বাবা, সামান্য এই হরিণের কিনা এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ রে, আমাকে কি তোর ভয় লাগছে না নাকি? তুই জানিস তোকে আমি এক্ষুনি তুলে আছাড় মেরে মেরে ফেলতে পারি। ও আচ্ছা, তুমি আমাকে মেরে ফেলবে আর বাকি পশুরা তোমাকে ছেড়ে দিবে বুঝি? এটা আমাদের জঙ্গল, আর আমাদের জঙ্গলে আমরা কাউকে ভয় পাই না। কেউ যদি উড়ে এসে জুড়ে বসে তো তাকে আরো ভয় পাই না আমরা। কি তুই আমাকে বলছিস আমি উড়ে এসে জুড়ে বসেছি? তোর কিনা এত বড় সাহস? তবে রে দাঁড়া, তোকে আমি আজ দেখাচ্ছি মজা। এসব বলে কিংকং হরিণীর পিছু ছুটতে থাকে, আর হরিণী ছুটতে ছুটতে একটি জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। কই কই গেল কই গেল শয়তান হরিণীটা? কোথায় লুকিয়েছিস? এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলি, তাহলে কোথায় গেল তোর এখন এসব কথা? আমাকে কিনা বলে উড়ে এসে জুড়ে বসেছি, একদম জন্মের মতো ঘুচিয়ে দিতাম এসব কথা। কিংকং তন্ন তন্ন করে হরিণীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অবশেষে কিংকং সেখান থেকে চলে যায়। ও বাবা, বাঁচার মতো বেঁচে গেছি। আমার আর ঘাস খাওয়ার দরকার নেই, আমি বরং চলে যাই এখান থেকে। এরপর হরিণী জীবন নিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। ওই জঙ্গলে ছিল এক ছাগলের ছানা। ছাগলের ছানার নিজের বলতে কেউ ছিল না। বাবা রে বাবা, এত খিদে পেয়েছে, মা থাকলে আজ আমার এত কষ্ট করতে হতো না। মা আগে কত আমার জন্য ঘাস নিয়ে এসেছে, আর এখন কিনা আমাকে কষ্ট করে ঘাস খুঁজতে যেতে হয়। যাই, গিয়ে ওই নদীর দিকটায় যাই, গিয়ে একটু ঘাস নিয়ে আসি, শান্তি করে বাড়িতে বসে খাওয়া যাবে। ছোট্ট একটা পেট আমার, কতটুকু বা খাই আমি। এরপর ছাগলছানা সেখানে গিয়ে যেই না ঘাস নিতে যাবে, অমনি বজ্জাত কিংকং এসে হাজির হয়। এই, তোকে কেউ বলেনি যে এই জঙ্গল আমার, এই এলাকাও আমার, আর তোরা কিনা আমার এলাকায় এসেছিস, আবার ঘাসও খাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, এসেছিস যখন তাহলে স্বীকার কর যে এই বনের রাজা আমি। কিংকং মামা, আমি হলাম ছোট্ট ছানা, আর তুমি কিনা আমায় বলছো রাজা বলতে? তাছাড়া আমি এই ছোট্ট ছানা যদি তোমাকে রাজা হিসেবে স্বীকার করি, তাহলেও তো তুমি রাজা হবে না, কারণ আমাদের তো রাজা আছে। কি এত বড় সাহস? ছোট্ট ছানা হয়েও কিনা আমার মুখে মুখে তর্ক? তবে রে দাঁড়া। এরপর কিংকং ছানাকে তুলে আছাড় মারে, আর ছানাটি পা ভেঙে যায়। ও মা গো, বাবা গো, মরে গেলাম, আমি যে মরে গেলাম, আমি যে আর বাঁচতে পারছি না। জীবনটা মনে হয় আমার একদম বেরিয়ে গেল। তুমি এত নিষ্ঠুর হলে কি করে শুনি? আমার মতো একটা অনাথ ছানাকে মারতে তোমার একটুও কষ্ট হলো না? বেশ করেছি, যা তোদের রাজাকে গিয়ে বল এখন সুস্থ করে দিতে। আমাকে রাজা মানলে কি আর তোর এই অবস্থা হতো? বল। ছাগলের ছানা কাঁদতে কাঁদতে সেখান থেকে গুহার দিকে যেতে থাকে, আর খোঁড়াতে থাকে। এখন আমার কি হবে? মা থাকলে তো যত্ন নিত, এখনই পারি আমি কোথায় কাজ করতে যাব? আমি তো কোনো কাজও করতে পারবো না।
তাহলে খাবো কি এখন আমি? ব্যথায় যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি যে হাঁটতেও পারছি না। না, আর কোথাও ঘাস খুঁজতে যাব না। ছানাটি এভাবেই কাঁদতে কাঁদতে যখন হাঁটছিল, এমন সময় হরিণীর সাথে দেখা হয়। কি হয়েছে ছানা, কাঁদছিস কেন? মায়ের কথা বুঝি খুব মনে পড়েছে, তাই না? না মাসি না, এই দেখো না, ওই কিংকং আমার পা ভেঙে দিয়েছে। পায়ের ব্যথায় আমি যে মরে যাচ্ছি, আমি আর হাঁটতে পারছি না। কি, ওই শয়তান কিংকং তোকেও ধরেছিল? খুব খারাপ হয়ে গেছে তো। সেদিন তো আমাকে ধরতে পেলে মেরেই ফেলতো। কোনো মতো জীবন নিয়ে পালিয়ে এসেছি। তবে ছানা, চল আমার সাথে, আমি তোকে সুস্থ করে তুলবো। এরপর হরিণী ছাগলের ছানাকে তার নিজের গুহায় নিয়ে যায় আর সেবা করতে থাকে। ছানা, এই ঘাসটুকু খেয়ে নে তো। কিছুই তো খাসনি। মাসি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ পা ব্যথা করছে। সব ঠিক হয়ে যাবে, আগে তো খেয়ে নে। আর আমাদের বাঘরাজার কাছে যেতে হবে, আগে সুস্থ হয়ে নে তো, তুই সুস্থ হয়ে নে। এরপর হরিণী তাকে মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলে, আর সবাই মিলে রাজা বাঘের কাছে যায়। কি ব্যাপার, তোরা সবাই মিলে আজ আমার এখানে কি আরজি নিয়ে এসেছিস? আমাকে বল তো শুনি। কি আর বলবো রাজা, আমাদের জঙ্গলেতে নতুন রাজা এসেছে। আমাদের সবাইকে বলেছে রাজা মানতে, আর না মানলে আমাদের অত্যাচার করছে। কি বলিস কি রে? তাই নাকি? তো কে সে? খুব শক্তিশালী নাকি? বল তো আমাকে। আবার হবে না, ওই কিংকং ও কিংকং। আমি তো রাজা হিসেবে মেনে নিইনি বলে আমাকে তুলে আছাড় মেরেছিল, আর আমার পা ভেঙে দিয়েছিল। বাবা গো বাবা, কি কষ্ট! হরিণী মাসি না থাকলে তো আমি মরেই যেতাম। কি বলছিস রে? ভয়ে তো আমার শরীর একেবারে কাঁপছে রে। তাহলে এখন কি হবে আমার? ওই কিংকং তো আমাকে সাবলে পেলেই মেরে ফেলবে রে। মহারাজ, আপনি এসব কি বলছেন? আপনি হলেন এ বনের রাজা। আমরা আপনার কাছে এসেছি সাহায্য চাইতে, কিন্তু আপনি যদি এভাবে বলেন তাহলে আমরা কার কাছে যাব? সে আমি কি জানি। ওরে বাবা, আমি নিজেই আমার আসন ছেড়ে দিব। তবু ওই কিংকংকে বলিস আমার সাথে যেন যুদ্ধ করতে না আসে। সত্যি রাজা মশাই, আপনি আসলে একটা ভিতর ডিম। আমাদের নিজেদের কিছুই করতে হবে। আপনি রাজা হলেও আমাদের রক্ষা করতে পারবেন না। এরপর সব পশু পাখিরা সেখান থেকে চলে যায়। এভাবেই কিংকং এর অত্যাচারে তাদের দিন কাটছিল। কিংকং এখন পুরো জঙ্গলে রাজত্ব চালাতে থাকে। কিরে, কোথায় তোদের রাজামশাই শুনি? আমার সামনে তো আসতে ভয় পায়। আজ থেকে এই জঙ্গলের রাজা আমি। কিংকংকে ভয়ে ভয়ে সবাই রাজা মেনে নেয়। কিংকং রাজত্ব পরিচালনা করলেও মোটেও সুবিধার ছিল না। কিংকং সবাইকে অত্যাচার করত। শোন জঙ্গলবাসী, সবাই শোন, আমি তোদের যে জন্য এখানে ডেকে পাঠিয়েছি। আজ থেকে তোরা সবাই আমাকে অনেকগুলো করে খাবার এনে দিবি। আর যদি এনে দিতে না পারিস তাহলে তোদের একটা একটা করে খাবো আমি। আর শোন, আজকে থেকে তোরা সব জায়গায় বেরোতে পারবি না। নির্দিষ্ট স্থান ছাড়া একদম বাইরে যেতে পারবি না। মহারাজ, তাহলে আমরা খাবার সংগ্রহ করব কি করে? আমাদের তো সারা জঙ্গলে খুঁজে খুঁজে তারপর খাবার সংগ্রহ করতে হয়। আহা, মহারাজের ওপর কিনা কথা বলছিস? একেবারে গর্দান নিয়ে নিব, নয়তো এই জঙ্গল থেকে বের করে দিব। এখানে থাকতে গেলে কোনো স্বাধীনতা থাকতে পারবে না। ক্ষমা করবেন মহারাজ। এরপর সকল পশু পাখি চলে যায়, আর তারা তাদের কষ্টের দিন কাটাতে থাকে। কিংকং যখন ইচ্ছা যার উপর অত্যাচার করত, আহত করত, এমনকি মেরেও ফেলতো। না, এভাবে আর বেঁচে থাকা সম্ভব না। সারাক্ষণ শুধু একটাই ভয় কাজ করে, এই বুঝি শয়তান কিংকং রাজা আমাদের প্রাণ কেড়ে নিল। এত অত্যাচারী রাজার থেকে আমাদের মুক্তি মিলবে কি করে? আমরা তো তার শক্তির সাথে কোনোভাবেই পেরে উঠবো না। তাহলে কি এভাবেই কষ্টে আমাদের দিন কাটবে? এভাবেই সবাই মুক্তির জন্য দিন গুনছিল। একদিন ছাগলছানা কাঁদতে কাঁদতে যখন ঝোপের পাশে দিয়ে যাচ্ছিল, এমন সময় বাঘের সাথে দেখা হয়। কি হয়েছে রে ছাগলছানা, তুই কাঁদছিস কেন? কে? ও ভিতু ডিম্বাক, তোমায় কেন বলবো? তুমি তো রাজার নামে কলঙ্ক। নয়তো আমাদের এমন খারাপ সময়ে কি আর লুকিয়ে থাকতে নাকি? লড়াই করতে, আমাদের বাঁচাতে। কি লড়াই? ওরে বাবারে, না না না,
আমার দ্বারা এসব কখনোই হবে না। ওরে বাবা রে, আমার দ্বারা এসব লড়াই হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে কি করে? তোমার তো নিজের উপর কোনো বিশ্বাস নেই, তাই তো তুমি এভাবে বলতে পারো। তুমি যদি সত্যিকারের রাজা হতে, তাহলে আমাদের কষ্ট বুঝতে, আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে। এইসব বলে ছাগলছানা কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। আরে, এই ছাগল ছাড়া তো ভুল কিছু বলেনি। আমি হলাম বাঘ, বনের রাজা আমি। আমাকে দেখি সবাই ভয়ে কাঁপবে, আর আমি কিনা এখানে চুপটি করে পালিয়ে আছি। ছি 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 ছি, আমার জন্য তো এটা লজ্জাজনক। আমি এবার লড়বো। এদিকে কিংকং হরিণীর সাথে চিৎকার করতে থাকে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার জন্য আজকে খাবার আনিসনি? তবে রে, এবার আমার হাতেই মরবি তুই। ক্ষমা করবেন, আমি অনেক জায়গায় খাবার খুঁজেছি, কিন্তু কোথাও খাবার পাইনি। আমাকে প্রাণে মারবেন না, মারবেন না আমাকে। হরিণী এত করে বলার পরও কিংকং কোনো কথা শোনে না। কিংকং যেই না মারতে যাবে, অমনি সেখানে বাঘ চলে আসে। দাঁড়া কিংকং, আমার প্রজাদের ওপর এতদিন অনেক অত্যাচার করেছিস, আর না, এবার আমার সাথে লড়, আয়। এরপর বাঘ কিংকংকে পরাজিত করে, আর এসব দেখে সবাই অনেক খুশি হয়। আমরা তো এতদিন এই রাজাকেই চেয়েছিলাম। জয়, আমাদের বাঘ মহারাজের জয়। এক বনে এক পাজি শিয়াল বাস করত। পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া। আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা। একদিন ওই বনের হালুক বাঘ একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল। ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাজি শিয়াল। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে পূর্বের জঙ্গলে। এমা, এটা আবার কি? আরে, এ তো দেখছি হরিণ। ওরে বাবা, এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে। আহা, কতদিন হরিণের মাংস খাই না, বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে। এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি। এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে। আর তখনই বাঘের ঘুম ভেঙে যায়। বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে, আরে আরে, মামু তো জেগে গেছে। এখানে আর এক সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে। পালাই রে বাবা, পালাই। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে, আরে আরে, এটা পাজি শিয়াল না? এভাবে দৌড়ে পালালো কেন? এ কি, আমার শিকার কোথায় গেল? ওরে আরামজাদা শিয়াল, তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি? তোকে যদি কোনোদিন আমি সামনে পাই, সেদিন হবে তোর শেষ দিন। কত কষ্ট করে শিকারটা ধরেছি। এভাবেই কেটে যায় সেই দিনটি। আরে ধুর, এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে? পেট তো ভরাতে হবে। আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে। যাই, ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি, তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ। এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে? এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো? আরে ধুর, আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না। আরে, ঝিলের মধ্যে ওরা কারা? ওগুলো তো দেখছি হাঁস, আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি। ওই দেখ, কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে। আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে। হাসিকে একটু ডেকে বলি, ও হাসি, হাসি, এই যে আমায় দেখতে পাচ্ছ? আমি শিয়াল গো। পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে। কি ব্যাপার গো শিয়াল ভাই, কি হয়েছে? তুমি আমায় ডাকছিলে কেন? কি বলবে? যা বলবে ওই ডাঙায় থেকে বলো। আসলে হাসি বোন, বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি, তাই এই নদীর ধারে এলাম মাছ ধরতে। কিন্তু হাসি বোন,
আমি তো মাছ ধরতেই পারছি না, বড্ড খিদেও পেয়েছে। তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুধা মেটাতাম। তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো। তোমার মতো পাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয়, কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। সত্যি হাসি বোন, একজন পাখি বোঝে পশুর দুঃখ, তুমি অনেক ভালো গো। এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয়। শিয়াল মনের সুখে মাছ খেতে থাকে। আচ্ছা হাসি বোন, তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো? এই নদীতেই কি থাকো? তোমার কি কোনো ঘর নেই? আছে তো, আমার ঘর আছে। আমি ওই ছোট্ট গুহাতে থাকি। সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব। শিয়াল ভাই, তুমি রোজ এখানে এসো, আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব। তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। বোন বলে যখন আমাকে ডেকেছো, তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না। সত্যি বোন, তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না, আর তুমি আমার নিজের কেউ না, তবুও এত করতে চাইছো। ঠিক আছে বোন, আজ তাহলে আমি আসি, কাল আবার এই সময় এখানে চলে আসবো। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় কিছুদিন। হাসি রোজ শিয়ালকে মাছ দিত। শিয়ালও আর শিকার না ধরে সেই মাছ খেত। এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে, এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে। মাছ আর খেতে একদমই ভালো লাগছে না। মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে। শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু। হাসির মাছ আর খাবো না, এবার ওর দুই ছানাকে খেতে হবে, তারপর বুদ্ধি করে ওকেও খাবো। যাই, নদীতে যাই, ভুলিয়ে ভালিয়ে ওর নাদুস নুদুস ছানা দুটোকে খেয়ে আসি। কি ব্যাপার, আজ তো দেখছি হাসি নেই। ভালোই হলো, ওর ছানা দুটো তো আছে। এই যে সোনামণিরা, তোমার মা কোথায় গিয়েছে? আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আজ আমার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে? তাই তোমাদের নিতে এলাম। কিন্তু মামা, মা তো নেই। মা এলে না হয় তারপর যাব। তুমি একটু অপেক্ষা করো কেমন? আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার জন্মদিনে খালি হাতে তো আর যেতে পারি না। ওরে বদমাস ছানা, মাকে ছাড়া যাবি না? আরে সোনামণিরা, তোমার মা আসতে আসতে আমরা না হয় এই ডাঙায় বসে একটু খেলা করি, কি বলো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ঠিক আছে, আমরা আসছি। চল বোন চল, মামার সাথে গিয়ে খেলা করি। এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে। এসেছো, এসো এসো, আমরা খেলা করি, তবে খাওয়া খাওয়া খেলা। সে কি খাওয়া খাওয়া খেলা? সেটা আবার কি? তবে কি মামা, তুমি আমাদেরকে খেতে চাইছো? বাহ, তোদের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন তোদের দুজনকেই খাবো। এই বলে পাজি শিয়াল হাসির দুই ছানাকে খেয়ে ফেলে। আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায়। পাজি শিয়াল কোথাকার, আমার ছানাদের তুই এইভাবে খেয়ে ফেললি? তোর আর কখনোই ভালো হবে না। ঠিক এভাবেই তোর মৃত্যু হবে। এসব বলে হাসি কান্না করতে থাকে। আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে। আর তখনই তার সামনে বাঘ চলে আসে। ওরে হারামজাদা, সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস, আজ কি করে পালাবি শয়তান? আমার শিকার খাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজাটা। ওরে বাপরে, এই বাঘ তো আমাকে আস্ত চিবিয়ে খাবে। সময় থাকতে এখনই পালাই রে বাবা। চাচা, আপন জীবন বাঁচা। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে, কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না। এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে।